পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা। এই সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও ছিলেন। তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। আরও জানান, পাকিস্তানে এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত। জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি, তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। এই সময় তিনি জাতিতে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্যারিস অলিম্পিকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে অংশ নেওয়ার কথাও জানান। এছাড়া ইতালির মিলানে 2026 শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন। সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফের প্রশংসা করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সংবর্ধনায় অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বাসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে। দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে সিরিজ জিতেছে লাল সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনে 24 বছর পর এই সিরিজে এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে 6 উইকেটের অসামান্য এক জয়। জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।